ইউক্রেনের আরও ৬টি এলাকা দখলের দাবি জানিয়েছে রাশিয়া। এর মধ্যে দোনেস্কে 4টি এবং জাপোরিজিয়ায় 2টি এলাকা রয়েছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে আলোচনা তা চূড়ান্ত ধাপে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ হবে বলে মনে করেন কিনা? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেটিকে আমরা আসলে এটিকে মেজর ব্রেক থ্রো বলবো না, এই জন্য যে এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু এখনো অমীমাংসিত রয়েছে এবং অনিশ্চয়তা রয়েছে আপনি বলতে পারেন। বিশেষ করে যদিও ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি দুজনেই এগ্রি করেছেন, যেটা হলো যে তাদের আলোচনা অনেকটাই সফল। কেউ 90% বলেছেন, আবার অন্যদিকে আপনি যদি দেখেন সেটি হলো যে ট্রাম্প 95% বলেছে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি যদি বলবো যে সিগনিফিকেন্ট পয়েন্ট যেটি হলো যে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, সেটি হলো ল্যান্ড এরিয়া। আপনাদের সাংবাদিক যেটি উল্লেখ করছিলেন সেটি হলো বিশেষ করে ডনবাস এলাকা, এটি নিয়ন্ত্রণ কাদের মধ্যে যাবে। কারণ আমরা জানি যেটি হলো যে এখন পর্যন্ত 88% এলাকা কিন্তু রাশিয়ার দখলে রয়েছে, এবং এই আহ, ডনবাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এলাকা, যেটি যার অধিকাংশ এখনো রাশিয়ার দখলে রয়েছে, বিশেষ করে কৃষ্ণ সাগরে প্রবেশাধিকার প্রদানের ক্ষেত্রে। আর অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে কয়লা থেকে শুরু করে অন্যান্য যে রেয়ার আর্থ যে মিনারেলস রয়েছে, সেটির জন্য কিন্তু এই ডনবাস খুব গুরুত্বপূর্ণ এলাকা রাশিয়ার কাছে, এবং সেটি কিন্তু রাশিয়া ইউক্রেনের হাতে ছেড়ে দিবে বলে আহ, আহ, মনে হচ্ছে না। কারণ আপনি যদি দেখেন সেটি হলো, যদিও জেলেনস্কির যে 20 পয়েন্ট যে পিস প্ল্যান, সেই জায়গায় কিন্তু আহ, বলা আছে যেটি হলো যে এই এলাকাটিকে মিলিটারাইজ জোন করা, এবং সেটি সিকিউরিটি গ্যারান্টি লিড বাই দ্য ইউএস অথবা নেটো ফোর্স বা ইউরোপিয়ান ফোর্স তারা হচ্ছে, সেই জায়গায় কিন্তু রাশিয়ার বড় আপত্তি থাকতে পারে। যার ফলে আমরা বলবো সেটি হলো যে এই এই পিস প্রপোজাল বা আপনি যদি বলেন যে শান্তি আহ, প্রক্রিয়া, সেই জায়গায় কিন্তু এখনো অনিশ্চয়তা রয়েছে। এবং শান্তি পরিকল্পনা নিয়ে কিন্তু আলোচনার মধ্যেও ভূখণ্ড দখল অব্যাহত রেখেছে রাশিয়া। রোববারও 6টি এলাকা দখলও নেয় রুশ বাহিনী। এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন যে 6টি এলাকা দখল থেকে শুরু করে, আবার আপনি যদি দেখেন যে গত সপ্তাহে কিন্তু আপনি দেখেন যেটি রাশিয়ান বাহিনী কিন্তু 21শর অধিক কিন্তু ড্রোন অ্যাটাক করেছে, এবং 800-র মতো কিন্তু গাইডেড আপনার এরিয়াল বোম, এবং 90-টির অধিক কিন্তু মিসাইল কিন্তু আহ, ইউক্রেনের ভূখণ্ডে কিন্তু তারা সফলভাবে আপনি যদি বলেন যে হামলা চালিয়েছে। সো রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর আপনি যদি দেখেন যেটি হলো যে লাস্ট কয়েক মাস যাবত তাদের হামলা কিন্তু আরো তীব্র করেছে, কারণ রাশিয়া চাচ্ছে যেটি হলো যে ইউক্রেনকে একটি চাপের মধ্যে ফেলা। কারণ আহ, আমরা যদি দেখি সেটি হলো যে এই 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ 6,000-এর অধিক কিন্তু স্যাংশন কিন্তু আহ, রাশিয়ার উপর রয়েছে, বিশেষ করে রাশিয়ান ইন্ডিভিজুয়াল পার্সন এবং রাশিয়ার বিভিন্ন কোম্পানির উপর। তারপরেও কিন্তু রাশিয়ার আপনি যদি ইকোনমি দেখেন বা তাদের আপনি ফরেন ট্রেড বলেন, তার আপনি যদি বলেন যে এনার্জি সাপ্লাই বলেন, সেগুলো কিন্তু আহ, কার্যত আমি যদি বলি সেটি হলো যে স্বাভাবিক রয়েছে। তো সেই জায়গায় কিন্তু রাশিয়ার একটি কনফিডেন্স কিন্তু বিল্ড হয়েছে, বিশেষ করে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো চাপ তারা কিন্তু ওইভাবে তোয়াক্কা করছে না। সো এই জায়গায় আমি যদি বলি যেটা হলো যে বল এখন রাশিয়ারটা বলে রয়েছে, বিশেষ করে তারা এখন তাদের মতো করে সর্বোচ্চ যে তাদের বার্গেনিং পাওয়ার সেটি ইউজ করবে, এবং সেই জায়গায় ডেফিনেটলি জেলেনস্কি বা ইউক্রেনিয়ান সাইড কিন্তু তারা রাশিয়ার সাথে বার্গেনিং পাওয়ারের ক্ষেত্রে, বিশেষ করে এই শান্তি প্রক্রিয়ায় কিন্তু দুর্বল অবস্থানে রয়েছে। জি, জনাব ফরিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।